আসসালামু আলাইকুম দর্শক, এর আগে আমি আপনাদের ধান কাটার ভিডিও দেখাচ্ছি। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, সেই রকম ধান কাটার একটা ভিডিও আপনাদের সামনে এনেছিলাম। এবার ঠিক আছে, আপনাদের সামনে নিয়ে আসবো যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই ইলিশ মাছ কীভাবে ধরা হয় বা সাধারণ জেলেরা ইলিশ মাছ কীভাবে সংগ্রহ করে বা ধরে, এরকমের একটু আগে দেখছেন আমরা যেরকমের নদীতে জাল ফেলানো থাকে, এই রকমের জালগুলো ঠিক আছে প্রথমে জেলেরা নদীতে ফালায়। ফালানোর পর অনেকক্ষণ কিছুটা সময় অপেক্ষা করে, হয়তো অনেকটা সময় 1-1.5 ঘন্টা এইরকম অপেক্ষা করার পরে জালটা যখন টানে তখনই ঠিক আছে এইরকম ইলিশ মাছ যদি ভাগ্যে থাকে এরকম ইলিশ মাছ সংগ্রহ বা আসে জালে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এরকমের ঠিক আছে সারাদিন কষ্ট করে এরকমের সাধারণ জেলেরা সারাদিন কষ্ট করে এরকমের 2-3টা মাছ পায়। মাছ পাওয়ার পরে সেরকম তারা বিক্রি করার জন্য ঠিক আছে কোনো আড়ত বা পাইকারের কাছে নিয়ে যায়। ভিডিও পরে সেই দাবগুলো আসতেছে। আর এখন ঠিক আছে আমি জেলেদের সম্বন্ধে বা বাংলাদেশের মানুষের সম্বন্ধে, মধ্যবিত্ত মানুষের সম্বন্ধে কিছুটা বলতে চাইতেছি। জেলেরা যেমন এরকমের সাধারণভাবে কষ্ট করে, অনেকটা কষ্ট করে এরকম মাছগুলো সংগ্রহ করে, তেমনি ঠিক আছে দামগুলো চড়া হয়। আর দামগুলো চড়া হওয়ার কারণে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এক একটা মানুষ এক একটা ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য অনেকটাই বাইরে চলে যায়। কারণ এরকম একটা ইলিশ মাছের দাম আসে প্রায় 500 থেকে 600-700 টাকা। আর একটা সাধারণ মানুষের প্রতিদিন আয় যদি হিসাব করা হয় তাহলে ঠিক আছে তার স্বাভাবিক হিসাবে তার 5 থেকে 600 টাকা তার প্রতিদিনের ঠিক আছে প্রতিদিনের ইনকাম। তাই তার সারা দিনের ইনকাম দিয়ে যদি একটা ইলিশ মাছই কিনে খেতে হয় তাহলে তার স্বাভাবিকভাবে তার পরিবারের অবস্থাটা অন্য কিছু সংগ্রহ করাটা আসলেই অসম্ভব হয়ে যায়। আর এইরকমের সংগ্রহ করার পর মাছগুলো এরকম সংগ্রহ করার পরে বা অনেক কষ্ট করে, আর এই মাছগুলোর সংকটের কারণটা হচ্ছে যে বৈদেশিক রপ্তানি করা ভালো, ঠিক আছে বৈদেশিক রপ্তানি করুক, কিন্তু বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ না করে যে বৈদেশিক রপ্তানিটা হচ্ছে, এই ক্ষেত্রে যে আমরা বাঙালিদের ঠিক আছে কতটা দুর্যোগময় অবস্থায় পার করতেছি সেটা বোঝার মতো মানুষ আসলে এই দেশে হয়তো বা নেই। এই যে দেখেন তাজা ইলিশ মাছ দেখছেন, এই যে তাজা ইলিশ মাছ এরকম সংগ্রহ করে এই জেলেটা এই 4টা মাছ পেয়েছে। আমরা সেইটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। আর এইরকম মাছগুলো সংগ্রহ করার পরে তারা এইরকমের দেখছেন এই যে একজন পাইকার বা আপনারা আড়তদার বলেন পাইকার বলেন তার কাছে নিয়ে এসে বিক্রি করার জন্য এরকমের সারাদিন কষ্ট করে বিক্রি করে, সারাদিন কষ্ট করে হয়তো 500, 1000, 2000 টাকা ঠিক আছে বিক্রি করার পর সে তার সংসার স্বাভাবিকভাবে চালায়। আর এই যে আমরা মাছগুলো সংগ্রহ করার পরে এই যে একজন কিনে আবার নিয়ে বড় আড়তে বা বানাইপুরা বাজারে নিয়ে আমাদের বানাইপুরা বাজারে নিয়ে বিক্রি করে। এই রকমের সাধারণ মানুষের আমাদের জেলেদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। আর এই ভিডিওগুলো দেখার পরে ঠিক আছে আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব যে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, যাতে এই রকমের আরও ঠিক আছে আমাদের গ্রাম অঞ্চলের গ্রামের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, আরও ভালো সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। এর জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটা শেয়ার করে দেবেন আর সবাই ভালোবাসা রইল।